ইচ্ছা মানুষ মারাই লেছে রে মাল ইনো কোভালোর আগে সিসি লাগাই এই এটা সাথী পারবে একবার গ্রামরি আমি দেও মাছ তোরাইয়া ঠিক আছে হাইডা ওয়াজর বাবা আছে আও ঠিক আছে বাবা ঠিক আছে সাম দিয়া বানাইছো না কাঠল দিয়া ঠিক আছে সভাপতি সাবর হুসদরা কইরা হইয়া হাসাও আরে ইলা লাইফ টাইম সভাপতি হইতে গেল আল্লাহ হায়াত বাড়াও সরাই আল্লাহুম্মা আমিন এর কারণে এই জমিনও মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1, বন্দায় জমিন আল্লাহর গোলামি করা লাগবো, নামাজ পড়া লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। ওলানা নিসাব হল আল্লাহ জমিনও তার ইবাদতের জন্য আমরা পয়দা করছি। এর কারণে এই জমিনও নামাজ পড়া লাগবো ধীরে স্থিরে। নমাজ ছাড়িলে খামাইতো নাই, নমাজ হইলে আমাদের জন্য ফল। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, যদি কোনো আমার উম্মতে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িলায় আল্লাহ রাব্বুল আলামিনের তার নামায় আমল রোজানা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ নামাজ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা যদি জমিন নামাজ পড়িয়া যাও তুমি মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে জান্নাত যাইবাই, কোনো অসুবিধা নাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আর নামাজের চাবি হইল এই জমিনের মাঝে পাক পবিত্রতা হও না। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমাই, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যে জমিনের মধ্যে নামাজ রে কায়েম করলো পড়িল, নামাজ হইল দ্বীন ইসলামের কোটি। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীন ইসলামের কোটি। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন। যে মানুষ জমিনের মধ্যে নমাজ রে পড়িল, নমাজ রে কায়েম করলো, এই মানুষ জমিনের দ্বীন ইসলামের কুটিরে মজবুত করলো। ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যে জমিন নমাজ রে ছাড়িল, নমাজ রে তরক করলো, এই মানুষ যেন এই জমিনের দ্বীন ইসলামের কুটিরে ভাঙ্গিয়া ফেলাইল। এর কারণে আইজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইতাম যে যতদিন জমিন বাঁচিমো 1 ওয়াক্তের নমাজ ছাড়িতাম নাই। আল্লাহ পড়ার তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমরা মকবুল এক অলির দারওয়াইস 1-2টা জিনিস লইয়া বাড়ি এখানে যাইতাম না। আল্লাহ তৌফিক দান করুক। মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে জমিন বন্দায় মা বাবার খেদমত করা লাগবো, মা বাবার সেবা করা লাগবো, তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। বন্দায় হারাম তোলে করা লাগবো, হালাল খাওয়া লাগবো, হারাম রে বর্জন করা লাগবো। পরের হকরে মারিয়া খাইলে খামাইতো না, আমানত রে খেয়ানত করলে খামাইতো না, খামাইবনি, খামাইতো না। এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। আমানুত্তাকুল্লাহা, এই জমিন আমি আল্লাহরে ভয় করিলাম। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়,
আখের এক সময় আইব, এমন এক জমানা আইব আমার উম্মতে জমিন পাঁচটা জিনিসে জমিন ভালোবাসবা আর পাঁচটা জিনিসে ভুলে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভাষা কোন ভাষা হইলাও? আমার নবী ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এক নম্বর ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা বন্দা ভরি রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আর আখিরাতের কথা বন্দায় ভুলে যাইব। এখনই সময় আইয়া আসছে না নিসা বল মাত্রই না আমরা খালি দুনিয়া, খালি দুনিয়া। কোনো মানুষের যদি হো মরার বাদে বলে এটা কোনটা নাই, নাউজুবিল্লাহ, মরার বাদে তো আরম্ভই। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আমরা ছাড়া লাগবো, নতুবা আপনার আখের বরবাদ হয়ে যায়। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, জমিনের মধ্যে যত বুড়াই আছে রে সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, এই দুনিয়া तमाम দুনিয়া যত বুড়াই আছে সারা বুড়াই জল হইল দুনিয়ার মায়া। এর কারণে দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা আমরা ত্যাগ করতাম। আইজ আল্লাহর আলী পীর মঞ্জুর আলী উর্ফে বুল্লুক শামাম রহমতুল্লাহ আলী দুনিয়ার মায়া তাসলানি না মায়া ছাড়ি দিয়েছিলাম না, মায়া ছাড়িয়া দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ভাই বিরাট আত্মীয় স্বজনের মায়া ছাড়িয়া আল্লাহর উপরে আপনার আল্লাহর লোকে দেওয়ান আসলা, আল্লাহ আল্লাহ করছয়, আল্লাহর করছে মায়ার বনি গেছয়। যারা আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলাই মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যারা আল্লাহর বনি যায় তাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। দুঃখ লাগে আই ইটা ওয়াজ দি কিতা করতা ওয়াজ যতদিন যার ওয়াজ হবে না বাড়ে মাথইল না, ওয়াজ বাড়ের বাড়ের না, এটা তো খালি ওয়াজ, কিন্তু আমরা মেমোরির জায়গা দেবা নাই। আসেন বাইরে জওয়ান, এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মাঝে বলা একটা সময় আইব ওয়া ইউহিব্বুনাল মালা, তারা জমিন মাল পছন্দ করব, খালি মালরে জমিনের মধ্যে প্রাধান্য দিব। ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিন্তু কিয়ামতের ময়দানে বন্দার হিসাব হইব, বন্দায় সেই খবরটা কোনো সময় রাখে না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে যখন নামাজ পড়বো আল্লাহর দরবারে দোয়া করতাম যে আয় আল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার হিসাবখান আমার জন্য সহল করে লাও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বন্দারে ধরি নাই, কোনো বেটার ক্ষমতা নাই ছুটিতে পারবানি। কিয়ামতের ময়দানে নামাজ দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নাই, রোজা দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, কোনো ইবাদত দিয়া সম্ভব নাই। কারণ আল্লাহর মায়া আর দয়া যদি থাকে না তে বন্দার জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। সম্ভব হইব? সম্ভব হইতো না। এখানে নিয়া হইবা আর নমাজ ছাড়ি দেই না, নমাজ হইতো আল্লাহর হইতো সারা হইতো, কিন্তু আল্লাহর রহমতর উপরে আমরা আশা রইতো যে আল্লাহ কিয়ামতের দিন তার রহমতের মাধ্যমে আমরা মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান ওয়া ইউহিব্বুনাল মালা, যে মানে জমিন মালের উপর প্রাধান্য দিব, মাল পছন্দ করব, বন্দায় আখেরের হিসাবটা বন্দায় বলি যাইব। এই বন্দার দুনু জানোর জীবন আল্লাহ বরবাদ করে লইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। আরে সিন্নি থোড়া বাদে ভাইবা, থোড়া আওয়াজটা বাড়াই না, মানুষ কম নেই, মানুষ জায়গা হইতরা না। আমি বদরুল ভাইয়ের বাড়ির দেখি আইছি যে হরিমার সিন্নি আপনারা ডাবল ডোজ হইবা।
বুঝাইছে তাবাররুক ইনো সিন্নির অভাব হইতো নাই ও পরিমাণ সিন্নি আমার বাদে আপনারা আশা করা যায় ঠান্ডুর চাবাইবা দোয়াইব সিন্নি দেবই যাব এর কারণে আপনারা মন দুর্বল করবা না বেজাননি আপনারা একবার তোরা জোরে সুরে মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া দরুদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গণ যেমন সে জমিন মালরে প্রাধান্য দেয় মালর মায়া দনর মায়া রই যায় বন্দায় কিয়ামতের ময়দানে হিসাবের কথা বন্দায় ভুলি যায় এর জন্য আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা আমার আল্লাহ ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ও মানুষের জীবন বরবাদ খার বলে হুমাযাতুন তার মায়না কিতা বলে তার মায়না হইল চকলগিরি করা খালি দুইজন দি লাগানি বুঝাইছো হুমাযাতুন তার মায়না হইল চকলগিরি করা মানুষের আইবরে লুকাইল জিনিস ময়দান বার করা মাত বুঝা জান এর কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যদি কোনো মানুষের কোনো আইব থাকে আর বন্দায় যদি জমিন আইবরে গুরিলায় বন্দা মারা যাইব কিয়ামতের ময়দানে তার যদি কোনো আইব থাকে আল্লাহ হাশরের মাঠ কোটি কোটি মানুষের সামনে তার আইবরে লুকাই লইবা সুবহানাল্লাহ আমরা তো খাম হইল অমুকর বাড়ি যদি কোনো বেড়া লাগে জীবনে ফজরের নমাজ নাই নমাজ পড়ে গিয়া গো মীরা সাহেব খাইল মানে বাড়িতে আসলায় না বলে কিতা বলে রায় তু মজ চলেছি বাড়ি বলে কিতা বলে আব্দুল কুদ্দুস সাহর হুড়িয়ে বলে যাক বেড়া এখারে হুদা ও একটা মুসিবত নাই অবস্থায় ইতা কিছু মানুষ আছে না কিছু মানুষ আছে এর কারণে হুমাযাতুন তার মায়না আলিমহল বড় ইনো বহু আলিমহল আছে বানাইল মাদনা তাফসীর অঞ্চল হুমাযাতুন তার মায়না হইল মানুষের আইবরে বিচারিয়া বার করা চহলগিরি করা আর লুমাজা তার মায়না হইল গীবত করা এর কারণে আইজিনো লম্বা মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হইয়া লাভ নাই আমার তলে বহুত বেশ জানরা মানুষ নবুয়াত আছে আসল না আসল এর কারণে আমি মাসলা হিসাবে পয়েন্ট ধরে ধরে দুই সাইডটা মাতিম আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ যদি আমার দান করেন না আমার বাপর ক্ষমতা হইত না আওয়াজ বার করতাম পারতাম না আল্লাহর কাছে সাহায্য চাইয়ার রে মৌলা তোমার বন্দাগুলোর সামনে আমার কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করো সারা হোক আল্লাহুম্মা আমিন এর কারণে খেয়াল করতাম আমার বুজুর্গের সামনে রোজা মাস আমার খোয়ার গরজ হইল বন্দা জমিল রোজা ধরবাই রোজা ধরার পরে জমিল চকলগিরি করিও না মানুষের আইবরে বার করিও না বিচারিয়া গীবত করিও না সারাদিন জমিল রোজা ধরবাই তুমি কষ্ট করবাই আল্লাহর দরবারও তোমার রোজা কোনো সময় কবুল হবে না আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন আমার নবী ফরমায় যখন প্রথম রমজান আরম্ভ হই যায় আল্লাহ জানাইলো ফেরেশতাগণ আর দেরি করিও না তুমি তাই জান্নাতের দরওয়াজা খুলিয়া দাও না সুবহানাল্লাহ বাইরে 12টা মাসের মাঝে আর কোন মাস আল্লাহর জন্য তোর দরওয়াজা খুলিয়া দেন ইজা দাখালা রমাদান যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ প্রথম তলে শেষ পর্যন্ত আল্লাহর জন্য তোর দরওয়াজা গুলা খুলিয়া দেন সুবহানাল্লাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার আল্লাহ অর্ডার করইল ফেরেশতাগণ আর দেরি করিও না এখন দুজখের দরওয়াজা গুলা বন্ধ করিলাম ওয়া সুফিদাতিশ
শায়াতিন আল্লাহ অর্ডার করল ফেরেশতা হল আর দেরি করিও না জিনজুলের মাধ্যমে ল্যাংড়া শয়তান যেটা আছে এই ল্যাংড়া শয়তানকে তুমি তাই আবদ্ধ করিলাও একমাত্র রোজা মাসাল্লাহ শয়তান রে বান্ধে রাখো এখন কইবাইতে পূর্ণাবাজার মাইক বলে আল্লাহ শয়তান বান্ধব ইমানদার মুমিন মুসলমান রোজাদার মানুষের লাগে কও না সুবহানাল্লাহ আমার লাগান বেগরন না অরিজিনে রোজাদার মানুষ যদি তা হয় ইমানদার মুমিন মুসলমান এই মানুষের জন্য আল্লাহ শয়তানরে বন্ধ করিল এর কারণে বাইরে জোয়াল রোজা ধরলাম খালি উপবাস থাকার নাম রোজা নাই উপবাস থাকার নাম হইল রোজা আরেকটা মাত আছে রোজা ধরিয়া হরু তার মার ধারণা যাবার নাম হইল রোজা জমিন কোনো জিনিস খাওয়া না জমিন তুমি চহলগিরি করতাই না মানুষের গিবত করতাই না ফরার হক মারিয়া খাইতাই না ওঠার নাম হইল রোজা আল্লাহর হাবিবে ফরমায় জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা আছে রে আল্লাহর হাবিবে ফরমায় সামানিয়াতা আবওয়াব জান্নাতের মাঝে 8টা দরওয়াজা 8 নম্বর দরওয়াজার নাম হইল বাবুর রাইয়ান এই দরওয়াজার নাম হইল রাইয়ান দরওয়াজা আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই রাইয়ান দরওয়াজা ভাই কোন মানুষ জান্নাতে প্রবেশ করবা আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দানে রাইয়ান দরওয়াজা ভাই ওগুলো মানুষ জান্নাতে যাইবা যারা জমিনের মধ্যে পুরাপুরি ভাবে জমিনের মধ্যে সহি সালামতে বন্দা বান্দে রোজা ধরছয় আল্লাহ কিয়ামতের ময়দানে এই রাইয়ান দরওয়াজা ভাই জান্নাতে প্রবেশ করাইবা হও না সুবহানাল্লাহ জোরে হও না সুবহানাল্লাহ আমরা আশা আছে না এই রাইয়ান দরওয়াজা ভাই যাইতাম ঠিক এর কারণে আমার অনুরোধ হইল আজ জমিনও আমরা মানুষের গীবত করতাম না বাইরে জওয়াল আল্লাহর হাবিবে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা এই জমিনের মধ্যে জিনা তলে আরো বেগর গুনার কাম হইল গীবত করা আমরা তো ধরেছি যে জিনা হইল গুনাহ কবিরা হলো না জিনা তলে আরো বড় গুনাহ তার নাম হইল গীবত করা তার নাম গীবত মনে মনে হইবা এগু থোড়া বাইলো আছে না জিনা হইল গুনাহ কবিরা এর কারণে বাইরে জোয়াল জিনা তুলে আরো মারাত্মক ধরনের গুনার কাম সেটার নাম হইল গীবত করা রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিনা তুলে আরো বাদ গীবত কিলা কইলা রাসূলুল্লাহ ফরমায় বন্দায় যদি জমিন ভুলবশত গুনার কাম করিলাই আর যদি আল্লাহর দরবারে বন্দায় তওবা করিলাই আল্লাহ বন্দার গুনারে আল্লাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ আল্লাহুল আযীম وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم
যে দেশের লাই ঠিকানা এমন গরে শুইবাইরে মন সেই গরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর দেশে দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত আজকের হাইলাকান্দি জেলা আল্লাহর মকবুল আলী হযরত পীর মঞ্জির আলী উর্ফে বুলবুল শাহ রহমতুল্লাহ আলাইহি এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় 15তম আয়োজিত উরুস মাহফিলের উরুস উপলক্ষে এক বিরাট আজিমুল শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা জাইনুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওলিয়ে কামিল শাইখুল হাদিস আনসারে মিল্লত বাতিলের আতঙ্ক আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত জ্ঞানী গুণীজন রাজনৈতিক ব্যক্তিবর্গগণ আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া এই মাহফিলে উপস্থিত অত্র এলাকার গৌরব আমার অত্যন্ত মায়ার আলহাজ মাস্টার মাইনুল হক সাহেব
বিশেষ করে আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় বড় ভাই, গত বছরের একলগর সফর যাত্রী আলহাজ নজরুল ইসলাম সাহেব সেলিম মিরা, সম্মানিত মুরব্বিয়ানে আজম। এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনার আর কষ্ট কিছু মানুষ মানুষ মনে জায়গা হইত না, এর কারণে আপনারা তোলার সামনের দিকে অগ্রসর হন। কিছু মানুষের বর ব্যবস্থা দেখো, পিছনে বহু মানুষ দাঁড়ানো অবস্থা। আমরা দাওয়াত দিছি সারা আইসেন, আপনারা সামনের দিকে অগ্রসর হন। তোলা জিকির মারইন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব কুলে জন্ম দিয়েছে। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইতা তাহলে অন্যান্য জীবজন্তুর গড় দিতে পারতাই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাব আছে। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ জমিনও দুই জাত বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনও আল্লাহ জিন্নাত আর ইনসানের পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না হইল। সুবহানাল্লাহ। অবশ্যই হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে। আমি শেষ সময় আপনার খেদমত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জমিনও এমন একজন নবী আল্লাহ আমরা দান করেছেন যে নবীর সমস্ত নবী হলেন নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর দাম আছে। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আমবিয়া। কিয়ামতের দিন আখেরি জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতালায় 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হইল। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানও আখেরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতালায় কোন নবী উম্মতি জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়, হারাম। এর কারণে এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক কিরকম আসবে। আজ আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক আজ মানুষের দেখিয়া ডরায়। আল্লাহর হাবিবে জমিনও মারিয়া মানুষের কলিমা পড়াইছেন না, পড়াইছেন কোন মানুষের বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, চরিত্র, আখলাক দেখে মানুষে কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে এই জমিনও নবীর খাদিম আসলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদিম আসলাম। আমার বুজুর্গ আল্লাহর হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদিম আসলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস ফরমায় আমি যখন রাসূলুল্লাহ 10 বছরের খাদিম জমিনে আসলাম কোন দিন আল্লাহর হাবিবে আমারে দমক দিয়া কোন কথা কইছিল না সুবহানাল্লাহ কইছলানি আর আমরা ও মানুষ আই বাড়ির যদি একজন দুর্বল মানরে খাজো কোনো মানুষরে আনি সাধারণ বের দিবার লাগে 400-500 আজিরা দিয়া যদি কইন যে আপনি আড়ম 4খানাটাই হইব 4খান আড়ম আটাইও যদি আল্লাহর বন্ধায় দেখেন ছাগলর বাচ্চাই নামাই যাইবা উড়ি ডুবা 5 খান দিলেন বাগর মানুষ তাইয়া গড়ছি কুলিয়া বাড়ি আইব কইব বাসিটা তোর বাবার বাড়ি তোরে আনছ বলা না কথা হইল আমরার ব্যবহার আরে হায় দুঃখ লাগে ইটার নাম ব্যবহার নয় নবীজি ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না জেতান বয়সতনে ছোট যারা এরারে মায়া করে না রহম করে না ওয়ালাম ইউকির কাবীরানা থান বয়সতনে বড় যারা এরারে সম্মান করে না তাজিম করে না ফালাইসা মিন্না সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয় নাউযুবিল্লাহি মিন যালিক